নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের যে প্রোগ্রামগুলো চলছিল আপনারা প্রচণ্ড কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে। আমি আপনাদের কাছে প্রচণ্ড কৃতজ্ঞ। কিন্তু সবার আগে যেটা জানাতে ভুলব না সেটা হচ্ছে যে আজকে এই দীপাবলির এই শুভ মুহূর্তে আপনারা হয়তো আমাদের আজকের অনুষ্ঠানটা দেখছেন, তাই প্রত্যেককে আমার তরফ থেকে শুভ দীপাবলির শুভকামনা। আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আলোয় ভরে উঠুক। অনেকে জানতে চেয়েছেন যে কমেন্ট সেকশনে আমি দেখলাম যে সম্রাটদা আপনারা কমেন্ট করেছেন যে সম্রাটদা বৃহস্পতির একটা সঞ্চার ঘটছে, বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে, তাহলে কোন কোন রাশির কি কি হবে বা কেমন যেতে চলেছে। এবং আপনারা অনেকে আনন্দে রয়েছেন যে বৃহস্পতির মতো একটা প্ল্যানেট, শুভ প্ল্যানেট, সে যখন কর্কট রাশিতে আসছে সেটা তার উচ্চস্থ ঘর, তার মানে এই রাশিতে এসে সে তুঙ্গ হয়। তার মানে বৃহস্পতির মতো নৈসর্গিক শুভ প্ল্যানেট সে যখন তুঙ্গ হবে বা উচ্চস্থ হবে, তার মানে আমাদের সবার জীবনের প্রতি একটা আলো একটা দেবে, আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন হবে। আমরা যে কষ্টের মধ্যে দিয়ে থাকছিলাম সে কষ্টটা আমাদের হয়তো লাঘব হবে। আপনারা অনেকে বলেছেন যে সম্রাটদা আপনার পডকাস্টও দেখেছি, আপনিও বলেছেন যে কর্কট রাশিতে বৃহস্পতি যখন উচ্চস্থ হবে 27শে অক্টোবর সে যখন প্রবেশ করবে, তার মানে আমাদের প্রত্যেকটি রাশি সম্পর্কে বলুন কেমন হবে, আমরা কেমন পেতে চলেছি, কি কি ফল পেতে চলেছি, আমাদের ভালো হবে না আমাদের খারাপ হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে যেটা জানতে হবে যে বৃহস্পতির মতো একটা নৈসর্গিক শুভ, কেন বৃহস্পতিকে নৈসর্গিক শুভ প্ল্যানেট বলা হয়, তার কারণ বৃহস্পতির বর্ণ হলো ব্রাহ্মণ। বৃহস্পতি ব্রাহ্মণ বর্ণের একটি প্ল্যানেট এবং বৃহস্পতির তত্ত্ব যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে বৃহস্পতি অগ্নিতত্ত্বের একটি প্ল্যানেট। আবারও বৃহস্পতি সাত্ত্বিক একজন মানুষ, তার মানে সাত্ত্বিক, একদিকে ব্রাহ্মণ, তার মানে সত্য গুণাবলী যার মধ্যে পড়ে রয়েছে, যার মধ্যে ব্রাহ্মণ অর্থাৎ যার মধ্যে ব্রহ্মজ্ঞান রয়েছে, যার মন অনেক বড় বা যে অনেক জ্ঞানী এবং যার মধ্যে অর্থ দেওয়ার একটা ক্ষমতা রয়েছে। মানে আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে বৃহস্পতি মানে হচ্ছে আমাদের মনে হয় অর্থ বর্ষা হবে, নিশ্চয়ই করবে। আমরা সে নিয়ে আলোচনাও করব যে বৃহস্পতি কর্কট রাশিতে এসে উচ্চস্থ হয়েছে, এর ফলে মেষ থেকে মীন পর্যন্ত কোন কোন রাশির কেমন যাবে তা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এই ভিডিওতে নয়। কেন? তার কারণ হচ্ছে বৃহস্পতি কি আদৌ সত্যিকারের কর্কট রাশিতে পার্মানেন্টলি প্রবেশ করছেন, নাকি এটি তার সাংকেতিক সঞ্চার অর্থাৎ বৃহস্পতি আমরা দেখতে পাচ্ছি যে 27শে অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে চলে আসবে মিথুন রাশি থেকে। কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে অক্টোবর মাসে 27 তারিখে সে যে প্রবেশ করলো, তারপরে গোটা নভেম্বর মাস 2025 থাকবে এবং 2025-এর ডিসেম্বর মাসের 5 তারিখে সে আবার পৌঁছে যাবে কোথায়? মিথুন রাশিতে। তার মানে আবার সে পূর্ববর্তী জায়গায় ফিরে গেল, কারণ বৃহস্পতি আপনারা যে সময় অনুষ্ঠানটা দেখছেন সেই সময় বৃহস্পতি মিথুন রাশিতেই অবস্থান করছে। এবং আমরা দেখতে পাবো যে বৃহস্পতি যখন 5ই ডিসেম্বর সে যখন আবারও পুনরায় সে যখন মিথুন রাশিতে প্রবেশ করলো, এখানে কিন্তু সে অনেক দিন যাবৎ কিন্তু অবস্থান করবেন। এবং কতদিন করবেন? 5ই মে পর্যন্ত মোটামুটি বৃহস্পতি আমরা দেখতে পাবো যে বৃহস্পতি অবস্থান করছে কোথায়? মিথুন রাশিতে। এবং 5ই মে মিথুন রাশি থেকে সে পার্মানেন্টলি কর্কট রাশিতে সে প্রবেশ করবে। তার মানে বোঝা গেল যে বৃহস্পতি এই যে সঞ্চারটা ঘটলো কর্কট রাশিতে 27শে অক্টোবর 2025, তার মানে এই সঞ্চার তার পার্মানেন্ট সঞ্চার নয়। তার মানে এই সঞ্চার নিয়ে আমাদের খুব বেশি আনন্দিত হবার কোনো কথা নয় বা আনন্দ পাওয়ার কোনো জায়গা নেই। দেখুন কেন? তার কারণ হচ্ছে বৃহস্পতি এখন কালপুরুষের 3 নম্বরে বসে রয়েছে এবং বৃহস্পতি যখন কালপুরুষের 3 নম্বরে বসে রয়েছে সে যখন কালপুরুষের চতুর্থে আসবে, তার মানে এখন বৃহস্পতি কালপুরুষের সহজভাবে বসে রয়েছে বা সম্পর্কের জায়গায় বসে রয়েছে বা প্রোডাকশনের জায়গায় বসে রয়েছে। সেখান থেকে সে যখন চতুর্থভাবে আসবে, তার মানে কালপুরুষের চতুর্থ মানে আমাদের প্রত্যেকের রাশির জন্য সে সফল ঘরে আসবে এবং সে যখন উচ্চস্থ থাকবে তার মানে সে উচ্চ পর্যায়ের সফলতা আমাদের প্রত্যেকটি রাশির উপর প্রদান করবে। খুব ভালো কথা, হ্যাঁ সেটা তো করবে। 27শে অক্টোবর থেকে নিয়ে সে 5ই ডিসেম্বর পর্যন্ত 2025 পর্যন্ত সে নিশ্চয়ই কিছুটা করবে। কিন্তু বৃহস্পতির মতো একটা প্ল্যানেট, সে যখন ফায়ারি প্ল্যানেট, সে যখন জলতত্ত্বে এসে সে যখন জলতত্ত্বকে ছুঁয়ে সে আবার যখন মিথুন রাশিতে ব্যাক করবে, এই যাবৎ এই যে তারপরে সে আবার 5ই মে 2026 পর্যন্ত সেই মিথুন রাশিতে অবস্থান করবে, প্রায় 6টা মাসের কাছাকাছি। তার মানে 6টা মাসের কাছাকাছি কি 6টা মাসই, তার মানে বুঝতে হবে যে বৃহস্পতির কারণে আনন্দ পাওয়ার কোনো জায়গা নেই। এবং
আমি আপনাদেরকে বলে রেখেছিলাম যে পিকচার কিন্তু এখনো বাকি, আমরা কিন্তু অনেক ট্রেলার দেখলাম, আমরা দেখলাম খুব খারাপ একটা ঘটনা আমরা যেটা দেখলাম আমাদের দুঃখে ফেটে যায়, সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের যে একটা দুঃখজনক ঘটনাটা ঘটে গেল, যে প্রাকৃতিক বিপর্যয়টা ঘটলো, সেই জায়গায় তো আমরা প্রত্যেকেই আমরা সমব্যথিত বা সমবেদনা বা আমরা প্রত্যেকেই হতাশ যে এরকম একটা জায়গা হচ্ছে। কিন্তু দেখুন, আমাদের বিষয়টা হচ্ছে বৃহস্পতি কালপুরুষের নবম, পিতা ধর্মভাগ্য, বৃহস্পতি কালপুরুষের দ্বাদশ, অর্থাৎ সে কালপুরুষের মোক্ষের জায়গায়। সে কোথায় আছে? সে আছে 3 নম্বরে। 3 নম্বর থেকে সে 4-এ এসে আবার 3-এ ব্যাক করবে। তার মানে বোঝানো যাচ্ছে যে সে কোনো না কোনো জায়গায় সে কিছু না কিছু এবার পথ পরিবর্তন করতে চলেছে। কেন তো করবে? তার কারণ হচ্ছে দেখুন, সিংহ এখন যদি আমরা দেখি যে শনির মতো একটা প্ল্যানেট সে কোথায় বসে রয়েছে? সে কালপুরুষের মোক্ষ স্থানে বসে রয়েছে। কোন জায়গায় বসে রয়েছে? জলরাশিতে বসে রয়েছে। কোন জল? সমুদ্রের জলে বসে রয়েছে। তার মানে বুঝতে হবে যে সমুদ্রের জল যখন সেখানে শনির মতো একটা প্ল্যানেট যখন সমুদ্রের মতো জলে যখন যাচ্ছে, তার মানে সে তো একটা নাশকতা ঘটাবে। কেন ঘটাবে? তার কারণ এবার শনি সেখান থেকে আবার মেষ রাশিতে, তার মানে আবার কালপুরুষের প্রথম রাশির যাত্রা সে শুরু করবে। এবং সেখানে সে যাত্রা যখন শনি যখন যাত্রা শুরু করে, কালপুরুষের প্রথম যাত্রা যখন শুরু করে প্রথম ঘর মেষ রাশি থেকে, তখন সে নীচ ভাব হয়ে সে তার যাত্রা শুরু করে। তার মানে শনিও অলরেডি এবার আস্তে আস্তে তার নীচ গমনের দিকে যাচ্ছে, নীচ সঞ্চারের দিকে যাচ্ছে। সমুদ্রে যখন শনি বসে রয়েছে, তার মানে সমুদ্রের জলস্ফীতি হওয়ার একটা জায়গা আমরা দেখতে পাবো। এবারে প্রচুর ঠান্ডা পড়তে পারে, তার একটা বিষয় আমরা দেখতে পাবো যে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। বা আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত পাহাড় পর্বত আমরা দেখবো, সেখানে প্রচুর পরিমাণে বরফ জমতে দেখা যাবে, প্রচুর বরফ, এবারে বরফ বৃষ্টি হবে সুন্দর। তার মানে বরফের একটা জায়গা, আপনারা যারা ঘুরতে যান তারা তো বেশ বরফ এনজয় করতে পারবেন, এটুকু তো কথা মানে আমি দিতেই পারি আর কি। তারপরে আবার বৃহস্পতি 4-কে ছুঁয়ে 3-এ ব্যাক করবে। তার মানে আমরা কি বললাম যে 3 নম্বর সম্পর্কের জায়গা শুধু না, 3 নম্বর প্রোডাকশনের জায়গা। তার মানে বৃহস্পতি সে যখন পিতা ধর্ম ভাগ্য, সে যখন 9 আর সে যখন 12, সে যখন আবারও 4-কে ছুঁয়ে 3-এ ব্যাক করবে, তার মানে সে আবার কিছু রিফর্ম করার জন্য সে ব্যাক করবে। তার মানে নতুন কিছু ঘটনাবলী সে ঘটাবে, ঘটিয়ে দিয়ে তারপর সে তার সেই জায়গায় তার শাসন আবার কায়েম করতে শুরু করবে। তার মানে আমরা নতুন ঘটনাবলী দেখতে আরম্ভ করব, নতুন নতুন ফিচার্স আমরা দেখতে পারবো, নতুন পিকচার এখন আমাদের জীবনের সামনে আসবে। আমরা দেখতে পাবো অনেক ভৌগোলিক অবস্থান চেঞ্জ হবে, আমরা দেখতে পাবো অনেক ঝড়ঝঞ্ঝা আমাদের দেশের উপর দিয়ে, আমাদের রাজ্যের উপর দিয়ে আমাদের বয়ে যেতে পারে। কিছু লজিক্যাল কিছু যে সমস্ত জায়গা বা আমাদের ল অ্যান্ড এনফোর্সমেন্ট, আমাদের আইনের জায়গায় বা আমাদের কোনো পলিসির জায়গায় আমরা হয়তো দেখব যে নতুন নতুন কোনো আইন হয়তো এখন প্রবেশ করছে আমাদের জীবনে, বা নতুন নতুন কিছু পলিসি গভর্নমেন্ট হয়তো এখন নিতে চলেছে। তার কারণ বৃহস্পতি সঞ্চার করবে যে সে একটা সাংকেতিক সঞ্চার দিচ্ছে যে আমি জনকল্যাণের জন্য আসছি, জনর একটা শুভত্বের জন্য আমি আসছি, কিন্তু আমি পার্মানেন্টলি আসছি না। আমি এসে সে সফলতার ঘরে ঢুকে সে একটু পর্যবেক্ষণ করবে, 1 মাস মতো পর্যবেক্ষণ করে সে আবার 3 নম্বরে গিয়ে সে তার শাসনভার চালাবে, এবং সেখানে গিয়ে সে তার ডিস্ট্রাকশন, এবং সেখান থেকে সে আবার একটা নতুন ক্রিয়েশন করে, তারপর সে ক্রিয়েট করার পর তারপর সেই ক্রিয়েশনের জায়গাকে সে আস্তে আস্তে বিস্তার করবে এবং ভালোত্বের জায়গা বা শুভত্বের জায়গায় আস্তে আস্তে নিয়ে যাবে। এটি তো বুঝতে হবে। তার মানে আমাদের মেষ থেকে মীন পর্যন্ত আমাদের যে 12টি রাশি আমাদের রয়েছে, তার মানে আমাদের প্রত্যেকের জীবনেই কোনো নতুন ঘটনাবলী আসতে চলেছে, নতুন কোনো কাজ আসতে চলেছে। আমাদের কাজের মধ্যে আমরা কোনো নতুনত্ব দেখতে পারি, আমাদের পট পরিবর্তন দেখতে পারি, আমাদের মধ্যে হয়তো আমরা মানে রাশিগত অবস্থানভাবে বা আপনাদের ন্যাটাল চার্টে যা বৃহস্পতির যে অবস্থান, সেই অবস্থানকে কেন্দ্র করে বৃহস্পতি এবার আপনাদেরকে ফল দেবে। এবং সেটা কীরকম ফল দেবে, তার মানে আগামী 5-6 মাস কী হতে চলেছে, 5ই ডিসেম্বর থেকে নিয়ে 5ই মে মাস পর্যন্ত কী হতে চলেছে। বৃহস্পতি সফলতা ছুঁয়ে আবার সে 3-এ ব্যাক করবে, এবং 3 মানে আমরা যদি দেখি কেন্দ্র পনফার অপচয়, তার মানে সেটা অপচয়ের জায়গা। তার মানে দেখুন, ভাগ্যপতি আমাদের কালপুরুষের ভাগ্যপতি বা কালপুরুষের মোক্ষপতি সে যখন অপচয়ের জায়গায় যাবে, তার মানে সে তো অপচয় ঘটাবেই। তার মানে কোন কোন জায়গায় অপচয় হতে পারে? আমাদের ফাইন্যান্সিয়াল জায়গায় হতে পারে, আমাদের মানসিকতায় হতে পারে, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে হতে পারে, আমাদের কর্মজগতে হতে পারে, আমাদের ব্যবসার জায়গায় হতে পারে, আমাদের ইনভেস্টমেন্টের জায়গায় হতে পারে। এবং এই যে 5ই ডিসেম্বর থেকে নিয়ে 5ই মে 2024 পর্যন্ত আমাদের প্রত্যেককে সাবধানতা বর্তাতে হবে। কেন? আমরা যদি সাবধানতা না বর্তাই, তাহলে আমাদের জীবনে নানা রকমের পরিবর্তন এবং তার মধ্যে কিছু দুঃখ বা তার মধ্যে কিছু দুঃখজনক ঘটনা নিয়ে আমাদেরকে এগোতে হবে। তার কারণ বৃহস্পতি এবার কিন্তু পেনাল্টি দেওয়ার জন্য বা পেনাল্টি করার জন্য কিন্তু সে চতুর্থকে ছুঁয়ে আবার সে 3-এ ফিরবে। তাহলে আমরা
বৃহস্পতি নিয়ে আমরা কখন আলোচনা করব? বৃহস্পতি নিয়ে আমরা আলোচনা করব আবার 5ই মে 2026 পর, যে বৃহস্পতির পার্মানেন্ট সঞ্চার ঘটে গেল কর্কট রাশিতে। এরপর থেকে নিয়ে সে এবার মেষ থেকে মীন পর্যন্ত সে কী ফল দিতে পারে। কিন্তু তার আগে 5ই মে পর্যন্ত মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশির কিন্তু উচিত সাবধানতা অবলম্বন করা। তার মানে যার যা ইনভেস্টমেন্ট প্ল্যানিং রয়েছে সেটা এবার কিন্তু আপনাদের অ্যাকর্ডিং টু চার্ট করতে হবে। যারা যারা জ্যোতিষ ভালোবাসেন, সবার জন্য তো নয়, যাদের জ্যোতিষ ভালোবাসেন না, যাদের জ্যোতিষের ক্যালকুলেশন নিয়ে কিছু যায় আসে না, তাদের কথা ছেড়ে দিন, তাদেরকে নিয়ে তো আমাদের চিন্তা নেই। কিন্তু যারা জ্যোতিষটাকে মেনে পথ অবলম্বন করেন তাদের জন্য কিন্তু এবার ইনভেস্টমেন্টের জায়গায় একটা ক্রুশিয়াল পার্ট কিন্তু আসছে। তাহলে ইনভেস্টমেন্ট আপনারা বাড়িতে করবেন না, গাড়িতে করবেন না, শেয়ার মার্কেটে করবেন না, গোল্ডে করবেন না, সিলভারে করবেন না, ক্রিপ্টোতে করবেন না, কোথায় করবেন? মানে ইনভেস্টমেন্ট আপনি জমিতে করবেন নাকি ফ্ল্যাটে করবেন, কোথায় আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্ট প্ল্যানিং কি? এবার আপনারা হয়তো অনেকে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ইন্ডাস্ট্রিয়াল জায়গায় রয়েছেন, ম্যানুফ্যাকচারিং ইউনিটের জায়গায় আপনারা রয়েছেন, তাহলে সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটে বৃহস্পতি কি ফল আদেশ দিতে চলেছে, তার মানে সেই একটা ভাবনা আপনাদেরকে নিতে হবে। যাদের যাদের ম্যানুফ্যাকচারিং বিজনেস রয়েছে সেই জায়গায় বৃহস্পতি কি ভালোত্ব দেবে নাকি সেখান থেকে আপনাদের থেকে কিছু কেড়ে নিতে পারে, তার মানে সেই জায়গাকে আমাদের এখন একটা গোনাগুন্তির জায়গায় কিন্তু এখন আপনাদেরকে আসতে হবে। নতুবা বৃহস্পতি আপনাদের থেকে অছিলায় অনেক কিছু কেড়ে নিতে পারে। কারণ আপনারা ভাবছেন যে বৃহস্পতি সফলতার জায়গায় আসছে, এবার কর্কট রাশিতে ঢুকে গেছে, এবার তো বা না, তার কারণ আগামী 6 মাস সে জাস্ট ছুঁয়ে আবার মিথুন রাশিতে বসে সে আপনাদের কালপুরুষের ভাগ্যস্থানকে দেখবে। তার মানে কি, আমাদের প্রত্যেকের জীবনের ভাগ্য বদলাতে চলেছে, আমাদের প্রত্যেকের জীবনের কর্ম বদলাতে চলেছে, আমাদের প্রত্যেকের জীবনের ধ্যান ধারণা জ্ঞান এবং জ্ঞানের গণ্ডির যে সীমারেখা সেটা আমাদের বদলাতে চলেছে। তার উপর দাঁড়িয়ে আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের আর্থিক উন্নতি, আমাদের বৈষয়িক উন্নতি, আমাদের চাকরির উন্নতি, আমরা কখন প্রমোশন নেব, সেই জায়গাগুলো আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার আপনারা হয়তো দেখতে পাবেন যে বৃহস্পতি যখন 4-এ এসে সে যখন 3-এ যাবে, দেখবেন যে আপনাদের কর্মের জায়গায় এখন একটা কিছু মানে একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন মেষ থেকে মীন পর্যন্ত। যে কেউ হয়তো এখন আপনারা বিদেশে চলে যাবেন, কেউ এতদিন ডাক পাচ্ছিলেন না, ভিসা প্রসেস হচ্ছিল না, এবার হয়তো আপনার ভিসাটা প্রসেস হতে পারে। তার মানে এইরকম কিছু জায়গা আমরা দেখতে পাবো। অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যারা ভালো পড়াশোনা করছিল তারা হঠাৎ করে খারাপ হচ্ছে, আবার যারা খারাপ ছিল তারা আবার হঠাৎ করে ভালো হতে আরম্ভ করলো। তার মানে এই যে ফল, এই ফলটা কিন্তু আমাদের একটা টেকনিক্যাল একটা পার্ট। আমাদেরকে বুঝে নিতে হবে যে বৃহস্পতির এই যে আপনাদের জন্মকালীন ছকে বৃহস্পতির অবস্থান কোথায়, সে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আপনার ন্যাটাল চার্টে, সেই ওয়াইজ সে আপনাকে কি ফল দেবে, এবং এই ফল আপনার জীবনের জন্য সেটি শুভ ফল নাকি অশুভ ফল, কত দূর আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন এই বৃহস্পতির মিথুন রাশিতে অবস্থান। কারণ দেখুন, বৃহস্পতি এক তো আমি কি বললাম আপনাদেরকে, ফায়ারি একটা ফায়ারি প্ল্যানেট, সে যখন বায়ু তত্ত্বে থাকে তার মানে বুঝতে হবে সে কিন্তু প্রোডাক্টিভ, তার মানে সে কিন্তু আমাদেরকে অনেক কিছু দেবে বলেই সে কিন্তু বায়ু তত্ত্বে আছে। এবং অগ্নি যখন বায়ুর কাছাকাছি আসে তার মানে তার অগ্নিত্ব প্রবল হয় এবং সে তার আগুন উৎপাদনের ক্ষমতা আরও বাড়তে থাকে। তার নিজেকে একটা লেলিহান জায়গায়, একটা উচ্চতায় নিয়ে যাওয়ার একটা ক্ষমতা থাকে, তার কারণ ওটা বায়ুর জায়গা। তার মানে আগুনের সাথে বায়ুর একটা ভালো বন্ধুত্ব রয়েছে। তার মানে বৃহস্পতি যে মিথুন রাশিতে বসে রয়েছে সেটি নৈসর্গিকভাবে শুভ, কিন্তু সেটি অপচয়ের জায়গা কালপুরুষের। তার মানে আমাদের জীবনের কোন কোন জায়গাগুলো অপচয় হতে পারে সেই জায়গাটা আমাদেরকে কানেক্ট করে নিতে হবে। এবং তার পাশাপাশি বৃহস্পতি আমাদেরকে কোন কোন জায়গায় শুভত্ব দিতে পারে সেই জায়গাগুলো ক্যালকুলেট করতে, মানে অশুভত্ব আর শুভত্বের এই খেলায় আমাদেরকে একটু ক্যালকুলেশন করে আগামী 6 মাস অর্থাৎ 5ই ডিসেম্বর থেকে 5ই মে মাস পর্যন্ত আমরা যদি ঠিকঠাক ক্যালকুলেট করে এগোতে পারি আমরা কিন্তু শুভত্বটা পেতে পারি। এবার আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে সম্রাটদা তাহলে রাশি ভিত্তিকভাবে বলে দিন। আমাদের কিন্তু রাশি ভিত্তিকভাবে বৃহস্পতির এই যে মিথুন রাশিতে যে অবস্থান এবং তার ফলে মেষ থেকে মীন পর্যন্ত কি হতে পারে তার পূর্ণাঙ্গ আলোচনা আমাদের দেওয়া রয়েছে এবং রাশি ভিত্তিক দেওয়া রয়েছে। আপনারা একটু পুরনো প্রোগ্রামে গিয়ে আপনারা একটু চেক আউট করলে আপনারা ওই প্রোগ্রামগুলো পেয়ে যাবেন। আজকে আমার এই বলার অর্থ কি, তার কারণ যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে সম্রাটদা বৃহস্পতির সঞ্চার ঘটে গেল কর্কট রাশিতে, আপনি এখনও কিছু বললেন না। তার কারণ কেন কিছু বললাম না আমি অলরেডি বলে রেখেছি। এবার আপনাদেরকে একটু সাবধান করতে আসলাম যে বৃহস্পতির এই সঞ্চারকে দেখে লাফালাফি করবেন না, আনন্দ নেবেন না, বরং এই জায়গায় আপনারা ক্যালকুলেটিভ হয়ে যান। যদি ক্যালকুলেটিভ হয়ে যেতে পারেন আপনার বৈষয়িক উন্নতি, আপনার সন্তানের পড়াশোনার উন্নতি, তার চাকরির উন্নতি, ইনকামের উন্নতি, সব জায়গায় একটা সর্বাঙ্গীনভাবে আমরা উন্নতি পেতে পারি। আর কোন কোন জায়গা থেকে আমরা দাঁড়াবো,
অর্থাৎ কোন কোন জায়গায় এখন আর আমরা হাঁটবো না, যে জায়গায় হাঁটলে আমাদের বিপত্তি আসতে পারে, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। আর এটা দেখতে গেলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট প্রয়োজন। সে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট নিয়ে আপনার যাকে ভালো লাগে, যে অ্যাস্ট্রোলজার আপনার ফ্যামিলির অ্যাস্ট্রোলজার, যে অ্যাস্ট্রোলজারকে আপনি এতদিন ধরে দেখাচ্ছেন, আপনি তার কাছে বসে গিয়ে একটা সুন্দর 6 মাসের একটা প্ল্যানিং করে নিন যে 5th ডিসেম্বর টু 5th মে আমি কিভাবে চলবো, আমি এই রাশির লোক, তাহলে আমার এখানে এবার কি কি প্রগ্রেস আসছে, কোন কোন জায়গায় আমাকে উন্নতির জন্য আমি কোন কোন জায়গায় দৌড়বো, আর অবনতি যেখানে যেখানে আমার থাকবে বা যেখানে আমার ব্যর্থতা থাকতে পারে আমি সেই জায়গাকে গার্ড কীভাবে করবো, বা সেই জায়গায় আমি দাঁড়াবো কী করে, বা সেই জায়গাকে আমি সামলাবো কী করে। তার মানে এই একটা ক্যালকুলেশন আমাদের কিন্তু নিতে হবে। তার মানে বৃহস্পতির আজকে এই দীপাবলির এই সন্ধ্যায় আমরা বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটা করলাম, এটি আমাদের জন্য একটা শুভ আলোচনা। এটা কিন্তু সর্বাঙ্গীন আমি একটা আলোচনা দিলাম যে বৃহস্পতির প্যারামিটারটা কী জায়গায় বসে রয়েছে, আমাদের কোন কোন জায়গা থেকে সাবধানতা। যদিও আমরা একটা জাস্ট আজকে একটা গল্প করলাম আপনাদের সাথে, চোখ রাখতে হবে আপনাদেরকে আমাদের চ্যানেলে। তার কারণ আমরা এবার এই আলোচনার মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে কি করব, আমরা বিভিন্ন গ্রহ নিয়ে আলোচনা করব। কারণ আপনারা অনেকে বলছেন যে সম্রাটদা আমাদের তো অনেক সময় দেখা যায় যে আমাদের জন্মছকের কতগুলো ঘর ফাঁকা থাকে, তাহলে সেই ঘরগুলোর কি হতে পারে, সেই ঘর থেকে আমরা কিভাবে বিচার করব। আমি নিশ্চয়ই সেই নিয়ে একটা আমরা পরবর্তীকালে এখনই আমরা সেই প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। তার মানে আপনারা চোখ রাখুন, আমরা কিছু যোগ নিয়ে আলোচনা করব, কোন কোন প্ল্যানেটারি কিছু যোগ বা কোন কোন ভাব, আমার যে আলোচনাটা শুরু হয়েছিল যে আমরা ভাব নিয়ে আলোচনা করছিলাম, আমরা সেই ভাবের আলোচনায় ফিরবো। আজকে বৃহস্পতির আলোচনাটা কেন করলাম, যে এই আলোচনাটা দরকার। যে আপনারা ভাবছেন বৃহস্পতি মনে হয় কর্কট রাশি থেকে ফল দিচ্ছে, না, বৃহস্পতি কিন্তু মিথুন রাশি থেকেই ফল দেবে। সে একটু সাংকেতিক, অর্থাৎ কিছুক্ষণের জন্য সে কর্কট রাশিতে এসে অল্প একটু ফল দিয়ে আবার সে মিথুন রাশিতে ব্যাক করবে। তো কাজেই সাবধান হয়ে যাবেন যারা যা প্ল্যান করছেন, খুব ধীরে সুস্থে। তার কারণ আগামী দিন বৃহস্পতির এই সঞ্চার কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে দেশীয় স্তরে, রাজ্য স্তরে, সব ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন আনতে চলেছে। তার কারণ কালপুরুষের দ্বাদশে শনি মহারাজ বসে রয়েছেন, তিনি কিন্তু এবার সেখান থেকে তার শাসনভার চালাচ্ছেন। তো কাজেই একটু সাবধানে, পা পিছলে গেলে পড়ে যেতে পারেন, আর যদি সামলে যেতে পারেন তাহলে অনেকটা উচ্চতায় উঠে যেতে পারেন। আজকে এখানেই থামছি, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। এবং এর পরবর্তীকালে আমরা যে অনুষ্ঠানটা নিয়ে আসবো সেটা কি, আস্তে আস্তে আপনাদের চোখ রাখতেই হবে। রাশিফলও রয়েছে, এবং তারপরে যে রাশিফল থাকবে সেটা হচ্ছে 2026 কেমন যেতে চলেছে তা নিয়েও আমাদের কিন্তু অলরেডি আমাদের শুটিং চলছে। আপনারা খুব শীঘ্রই তার প্রকাশ দেখতে পাবেন, তার পাবলিকেশন দেখতে পাবেন। কাজে চোখ রাখুন। রাত্রি 9টায় আমি তো থাকছি, আপনারাও থাকছেন। নমস্কার।